শবে বরাতের রোজা রেখে আজকে সন্ধ্যায় এই 4টি পয়েন্ট মেনে আপনি যদি আমল করতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ধনী বানিয়ে দিবেন যা আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দান করবে যা আপনি কখনো আগে কল্পনাও করেননি। প্রিয় দর্শক, আমার চোখের দেখা একজন যে আগে অনেক গরিব ছিল, তারপর সে অনেক বড়লোক হয়ে যায়। সে যে আমলটি করেছিল, আজকে সেই আমলটি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। সে কিভাবে আমলটি করেছিল এবং কোন নিয়মে করেছিল যার ফলে সে এত ধনী হয়ে যায়। প্রিয় দর্শক, লোকটি আগে সমাজে অনেক অবহেলিত ছিল, অনেক গরিব ছিল, সে খেতে পেত না, যার কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তো আজকে সেই লোকটির আমল সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে লোকটি যে আমল করার ফলে সে সমাজে পরবর্তীতে সম্মানীয় হয়ে গিয়েছিল, সবার চোখে হিরো হয়ে গিয়েছিল। সবাই তাকে বলতে লাগলো যে কিভাবে সে এত বড়লোক হলো। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা চাইলে মানুষকে 1 মিনিটে বড়লোক বানাতে পারে, আবার সেকেন্ডে তাকে রাস্তার ফকিরও বানিয়ে দিতে পারে। তাই ধন সম্পত্তি পেয়ে অহংকার বেড়ে গেলে চলবে না, আল্লাহ তাআলার শুকরিয়া সবসময় আদায় করতে হবে। তাই আজকে আপনাকে এরকম 5টি পয়েন্ট সম্পর্কে জানাবো। সেই 5টি পয়েন্ট আপনারা সবসময় আমল করবেন। আপনারা কখনোই এই 5টি পয়েন্টের আমল ছাড়বেন না। এই 5টি আমল আপনারা সবসময় করতে থাকবেন। আপনার যত ধন সম্পদ আছে তার থেকে দ্বিগুণ আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই আমলটি করতে পারেন। তাই আপনার ধন সম্পদ বেড়ে গেলে কখনো নিজের মধ্যে অহংকার আনা যাবে না। সবসময় মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে, দান খয়রাত করতে হবে। আপনি যে আমলটি করে ধনী হয়েছেন, সেই আমলটি যাতে অন্যরা করে সে সম্পর্কে আপনাকে বলতে হবে। বলার পরে ওই মানুষটা যদি আমল করে ধনী হয়ে যায়, তাহলে কিন্তু আপনার আরো সওয়াব হবে। তাই নিজের ভেতরে কখনো অহংকার ঢুকাবেন না, সবসময় আল্লাহ তাআলার আমল করবেন, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবেন। তাই চলুন এখন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, অভাব অনেক সময় মানুষকে কুফুরির দিকে নিয়ে যেতে পারে এবং তাদের ঈমান ও আকীদা দুর্বল করে দিতে পারে। তবে ইসলামে ধন সম্পদ অর্জনকে নিষেধ করা হয়নি, বরং ধন সম্পদের সঙ্গে কিছু বিধান রয়েছে যা মেনে চললে প্রাচুর্যের সঙ্গে ইসলামের নিয়মও অনুসরণ করা যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যেও অনেকেই ছিলেন ধনী। রিজিক বৃদ্ধি ও জীবনের কল্যাণের জন্য ইসলামে কিছু বিশেষ আমল ও দুআর নির্দেশনা দেওয়া হয়েছে। তো চলুন জেনে নেই সেই নির্দেশনাগুলো কি এবং সেটি কিভাবে আপনারা মানবেন এবং কিভাবে সেই নির্দেশনাগুলোর আমল করবেন। চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বরে হচ্ছে ইস্তেগফার পাঠ করা। প্রিয় দর্শক, ইস্তেগফার পাঠে মানুষের অভাব দূর হয় এবং পাপ ক্ষমা করা হয়। এতে রিজিকে বরকত আসে এবং সন্তান সন্ততির অভাবও থাকে না। কুরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন। সূরা নূর আয়াত নম্বর 10 এবং 12। প্রিয় দর্শক, দেখুন এখানে আল্লাহ তাআলা নিজেই বলেছে যে কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এবং কেউ যদি আল্লাহ তাআলার কাছে তার রিজিকের জন্য চায়, তার সন্তান হচ্ছে না সন্তানের জন্য চায়, সে অভাবের মধ্যে আছে, অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার দোয়া ফিরিয়ে দিবে না, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবে এবং তার মনের আশাগুলো পূরণ করে দেবে। তাই আপনার মনের আশা পূরণ হতে এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে আপনি উদ্ধার হতে অবশ্যই বেশি বেশি ইস্তেগফার করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনাকে অনেক কিছু দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, যেটি আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ নিজে কোরআনের মধ্যে এটি বলেছেন। ইস্তেগফারের কিছু ছোট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই। 2 নম্বর পয়েন্টটি আরো গুরুত্বপূর্ণ, এটি আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর পয়েন্টটি হচ্ছে যাকাত আদায় করা। যাকাত ইসলামের 5টি স্তরের একটি। এটি অভাবী মানুষের সাহায্য করে সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে। যাকাত সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, যাকাত হলো ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদকারী এবং মুশরিকদের জন্য নির্ধারিত। সূরা তাওবা আয়াত নাম্বার 60। প্রিয় দর্শক, তাই আপনি যদি যাকাত আদায় করেন, ফকির, মিসকিন এবং জিহাদকারী অথবা মুসাফিরদের জন্য যদি আপনি যাকাত বরাদ্দ করে তাদের যদি সেটা প্রদান করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এতে খুশি হয়ে যাবে এবং আপনার মনের সকল আশাও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনার ধন সম্পত্তির অভাব, আপনার বাড়ি গাড়ির অভাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই যাকাতের ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সমস্ত সবকিছু দান করবে। আপনার অভাব, আপনার মনের আশা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তারপর আসুন 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটি অনেক গুরুত্বপূর্ণ।
যেটা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষেরই ব্যক্তিগত সমস্যা। অনেকেই তার পরিবারের মধ্যে অনেক মানুষের সাথে আত্মীয় স্বজন রয়েছে, তার পরিবারের আত্মীয়দের সাথে সে ভালো সম্পর্কের মধ্যে নেই, সম্পর্ক অনেক খারাপ। তাই 3 নম্বর পয়েন্টটি এটি যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রিজিক বৃদ্ধি করে। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। তারপর 4 নম্বর পয়েন্টটি হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশেষ দোয়া শিখিয়েছেন যাতে অভাব ও কুফরি থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। প্রিয় দর্শক, আমি দোয়াটি আবারও বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। এই দোয়াটি যদি আপনারা নিয়মিত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব এবং কুফরি থেকে আপনাদেরকে রক্ষা করবে। আপনার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আপনি কুফরি করবেন এরকম সন্দেহ আপনার মনের মধ্যে ঢুকেছে বা এরকম ভয় কি আপনার মনের মধ্যে আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরি থেকে আপনাকে রক্ষা করবে। তাই কুফরি থেকে এবং অভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই দোয়াটি অবশ্যই আপনি বেশি বেশি করে পাঠ করবেন। দোয়াটি আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, কুফরি ও দরিদ্রতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি, আপনি আমাকে রক্ষা করুন। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে অল্পে তুষ্ট থাকা। অন্তরের ধনী হওয়া প্রকৃত ধনী। হাদিসে এসেছে, ধনের অধিককে ধনী হয় না, বরং অন্তরের তুষ্টি প্রকৃত ধন। সহিহ বুখারী। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন যে আমি প্রথমেই বলেছি একজন লোকের কথা। সে যখন অভাবের মধ্যে ছিল তখন সে আল্লাহ তাআলাকে ভুলে যায়নি, সে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করেছে। তার এত অভাব ছিল তারপরেও সে মানুষের কথা শুনেনি, সে হারামভাবে 1 টাকাও কামাই করেনি। সে সবসময় মসজিদে পড়ে থাকতো, আল্লাহ তাআলার কাছে দোয়া করত, দুহাত তুলে কান্নাকাটি করে দোয়া করত, এবং সে যে রোজগার করত সেটা সম্পূর্ণভাবে হালাল ছিল। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে এবং তার কামায়ে বরকত বাড়িয়ে দেন এবং সে ধনী হয়ে যায়। তাই আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনার আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করেছে, আল্লাহ তাআলা আপনাকে যেটুকুর মধ্যে রেখেছে হালালভাবে, আপনি যদি হালালভাবে 10 টাকাও কামান আপনি সেটাই করেন, দেখবেন যে এটাতেই আপনার বরকত আল্লাহ তাআলা কোনো না কোনো একদিন বাড়িয়ে দিবেন। আর যদি বাড়িয়ে না দেয় তাহলে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবেন। তাই অল্প আপনি কামাই করেন, সেটা হালাল, সেটাতেই আপনি তুষ্ট থাকবেন, সন্তুষ্ট থাকবেন। আপনি যদি লোভ করেন যে আমার আরো বেশি বেশি লাগবে, আরো অনেক কিছু আমার দরকার, এরকম লোভ করে যদি আপনি হারামে জড়িয়ে যান তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হারাম টাকা মাটির সাথে মিশিয়ে দিতে 1 সেকেন্ডও লাগবে না। তাই লোভ করা যাবে না, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। অল্পতে সন্তুষ্ট থাকেন, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একদিন আসবে, আপনার হায়াতে বরকত দান করেছে, আপনার কামায়ে বরকত দান করেছে, আপনার অভাবগুলো দূর করে দিয়েছেন, আপনার মনের আশাগুলো পূরণ করে দিয়েছেন। এরকম একটি দিন আসবে আপনি যদি সন্তুষ্ট থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী। তো প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে যে 5টি পয়েন্ট বললাম, এই 5টি পয়েন্ট মেনে যদি আপনারা আমল করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ধন সম্পত্তি বাড়িয়ে দিবে, আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন, এবং আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবে। কেননা আল্লাহ তাআলা বলেন যে কোনো মুমিন যদি আমার কাছে দুহাত তুলে প্রার্থনা করে তাহলে সেই মুমিনের দুহাত আমি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করি। আল্লাহ তাআলা নিজে এটা বলেছেন। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখবেন যে আপনার মনের আশাগুলো পূরণ করে দিচ্ছে। তো দর্শক, এই আমলগুলো নিয়মিত পালন করলে জীবনে কল্যাণ ও প্রাচুর্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ। তাই সবাইকে এই আমলগুলো পালন করার তৌফিক দান করুক মহান রব্বুল আলামিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।